প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো বেসিক অ্যান্ড ক্রিয়েটিভ হোমের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তোমরা যারা আগামী বছর অষ্টম শ্রেণীতে উঠবে এবং জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে, তাদের পাটিগণিতের প্রথম অধ্যায়ের যে বিষয়টি সেটি হচ্ছে প্যাটার্ন। আর এই প্যাটার্নের একটি ক্লাস আমি এর আগে নিয়েছিলাম। তো আজকে এটি আমার দ্বিতীয় ক্লাস এবং এই দ্বিতীয় ক্লাসটিতে তোমাদের একটি টপিকস আছে, সেটি হচ্ছে ম্যাজিক বর্গ। তো এই ম্যাজিক বর্গ আমরা কিভাবে গঠন করব সেই বিষয়টি আজকে আলোচনার বিষয়। তো ম্যাজিক বর্গ কি সেটি তোমরা দেখে নাও। যে ম্যাজিক বর্গ এমন একটি ছক যার পাশাপাশি ও উপর নিচ ঘর সংখ্যার সমান এবং প্রাপ্ত সংখ্যাগুলোকে উপর নিচ পাশাপাশি কর্ণ অনুযায়ী যোগ করলে যোগফল একই সংখ্যা হবে এবং ক ক্রমের ম্যাজিক সংখ্যা হবে ক ইন্টু 1 প্লাস ক স্কোয়ার ভাগ 2। এটি হচ্ছে আমাদের ক ক্রমের ম্যাজিক সংখ্যা বের করার পদ্ধতি বা সূত্র। তো ম্যাজিক বর্গ কি বলা হয়েছে? এমন একটি ছক যার পাশাপাশি এবং উপর নিচ ঘর সংখ্যা সমান। সে মনে করো যে তোমাদের একটি 4 ক্রমের ম্যাজিক বর্গ অঙ্কন করতে বলা হলো। তাহলে 4 ক্রমের ম্যাজিক বর্গ কেমন হবে? অবশ্যই পাশাপাশি এবং উপর নিচের যে ঘর সংখ্যাগুলো সেগুলো সমান হবে। দেখো এখানে 1 2 3 4 চারটি ঘর, আবার পাশাপাশি 4টি ঘর আছে, আবার নিচে উপর নিচেও দেখো 4টি ঘর, 1 2 3 4 চারটি ঘর, অর্থাৎ এখানে 4 4 16টি ঘর আছে 4 ক্রমের ম্যাজিক বর্গ। ঠিক 5 ক্রমের যদি ম্যাজিক বর্গ করতে বলা হয় তাহলে 5 ক্রমের ম্যাজিক বর্গ কি হবে? দেখো 1 2 3 4 5, অর্থাৎ পাশাপাশি 5টি এবং উপর নিচেও 1 2 3 4 5 5টি ঘর, অর্থাৎ 5 5 এখানে 25টি ঘর আছে। ঠিক যদি বলা হয় 3 ক্রমের ম্যাজিক সংখ্যা ম্যাজিক বর্গ অঙ্কন করো, তাহলে 3 ক্রমের ম্যাজিক বর্গ হবে কি? 1 2 3 1 2 3, অর্থাৎ 3 3কে 9টি বর্গ থাকবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যে তাহলে 3 ক্রমের ম্যাজিক বর্গের বর্গ সংখ্যা কত হবে। তাহলে বর্গ সংখ্যা যেহেতু 3 ক্রমের ম্যাজিক বর্গ, তাই আমরা কি করব? বর্গ সংখ্যা হবে 3 এর উপর স্কোয়ার। তাহলে কি হবে? 3 3কে 9টি বর্গ হবে। তাহলে দেখো এখানে 3 3কে 9টি বর্গ আমাদের আছে এবং এখানে যে সংখ্যাগুলো আমরা বসাবো সেগুলো হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত 9টি সংখ্যা বসবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখানে 3 ক্রমের ম্যাজিক বর্গের যে বর্গ সংখ্যা হবে 9টি এবং এখানে বলা হয়েছে ম্যাজিক সংখ্যা হবে কত? ম্যাজিক সংখ্যা হবে এর সূত্র অনুযায়ী, দেখো ক ইন্টু 1 প্লাস ক স্কোয়ার ভাগ 2। তাহলে এখানে আমাদের কি হবে? সূত্র অনুযায়ী ক ইন্টু 1 প্লাস ক স্কোয়ার ভাগ কত? 2। তাহলে যেহেতু 3 ক্রমের ম্যাজিক বর্গ, তাই এখানে আমরা ক এর জায়গায় কি বসাবো? ক এর জায়গায় বসাবো 3, অর্থাৎ 3 ইন্টু 1 প্লাস 3 স্কোয়ার ভাগ 2। তাহলে দেখো এখানে কত হয়? এখানে 3 ইন্টু এখানে 3 3কে কত? 3 3কে 9 আর আগে 10, 10 নিচে হচ্ছে 2 দিয়ে আমরা 10কে কাটলে 5 3 5 কত? 15। অর্থাৎ এখানে বলা হয়েছে যে প্রাপ্ত সংখ্যাগুলোকে উপর নিচ পাশাপাশি এবং কর্ণ অনুযায়ী যোগ করলে যোগফল একই হবে। অর্থাৎ আমার যে বর্গটি আছে ম্যাজিক বর্গটি, এখানে আমরা পাশাপাশি যোগ করলে আমরা 15ই পাবো, উপর নিচ যোগ করলে 15 পাবো, কোনাকানি যদি আমরা যোগ করি কর্ণ অনুযায়ী তাহলেও সংখ্যা 15ই পাবো। তাই সেটা আমরা দেখে নেই। প্রথমে ম্যাজিক বর্গ গঠন করতে হলে যে কাজটি তোমাদের করতে হবে সে কাজটি হলো, এখানে যেহেতু 3 ক্রমের ম্যাজিক বর্গ, তাই এখানে 1 থেকে আমরা 9 পর্যন্ত সংখ্যাগুলো বসাবো। সেটা কিভাবে বসাবো? প্রথমে তোমরা করবে কি, মাঝখানের ঘরটিতে 1 লিখবে। দুই পাশে 2টি আছে, তাহলে মাঝখানে আমাদের একটি ঘর, এই ঘরটিতে আমরা প্রথমে বসাবো 1। ওকে, 1 বসাবো। 1 বসানোর পর তোমরা একটি অ্যারো চিহ্ন দিবে, তীর চিহ্ন দিবে। কিভাবে দিবে? এভাবে ক্রসভাবে দিবে তীর চিহ্ন। অবশ্য তোমাদের খাতায় এভাবে দেওয়া যাবে না, তোমরা পেন্সিল দিয়ে করবে, পেন্সিল দিয়ে এটি করবে। তাহলে এভাবে তীর চিহ্ন দিবে, দেওয়ার পর দেখবে যে এই যে এখানে একটি 2 বসার কথা, কিন্তু এই দিকেও ঘর নেই এদিকেও ঘর নেই, তাই ওই সংখ্যাটি কোথায় নামবে? ঠিক ওই সোজায় নিচের ঘরে নেমে আসবে।
তাহলে এখানে 2 হবে। আবার তোমরা একটা অ্যারো চিহ্ন দিবে। এখন যেহেতু এইদিকে ঘর নেই, এইদিকে ঘর নেই, তাই সংখ্যাটি এবার কোথায় যাবে? যেহেতু এইদিকে ঘর আছে, তাই এই সংখ্যাটি 3 সংখ্যাটি এখানে যাবে। এরপর কি করবে? আবার একটি অ্যারো চিহ্ন দিবে। যেহেতু এই ঘরে আমাদের 1 আছে, যদি ঘরে সংখ্যা থাকে তাহলে তারপরের সংখ্যাটি ঠিক নিচের ঘরে নেমে যাবে। অর্থাৎ এখানে 1 আছে, আমরা 4 ঠিক নিচের ঘরে লিখব। আবার অ্যারো চিহ্ন দিবে, এখানে সংখ্যা নেই, 5 বসাবে। আবার অ্যারো চিহ্ন দিবে, এখানে সংখ্যা নেই, এই জন্য 6 বসাবে। আবার অ্যারো চিহ্ন দিবে, যেহেতু এই দিকেও ঘর নেই, এই দিকেও ঘর নেই, তাই সে নিচের ঘরে নামবে। আবার অ্যারো চিহ্ন দিবে, যেহেতু এই দিকে ঘর নেই, তাহলে কোথায় যাবে? সে এইখানে যাবে। 8। এরপরে দেখো আবার অ্যারো চিহ্ন দিবে, এদিকে ঘর নেই, অতএব সে নিচের ঘরে নেমে আসবে। তো এটি হচ্ছে 3 ক্রমের ম্যাজিক বর্গ। অর্থাৎ যে কোনো বিজোড় সংখ্যার ম্যাজিক বর্গ যদি আমরা করতে চাই, তাহলে ঠিক একই পদ্ধতিতে করব। এখন তোমরা দেখো আমাদের সূত্র অনুযায়ী ম্যাজিক সংখ্যা কত হবে? 3 ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা কত হবে? আমরা এখানে কিন্তু সমাধান করেছি, 15 হবে। তাহলে দেখো পাশাপাশি সংখ্যাগুলো যোগ করলে কত হয়? 8 আর একে কত? 8 আর একে 9, 9 আর 6 কত হবে? 15। আবার দেখো 3, 5, 8, 8 আর সাথে কত? 15। 9 আর 2 11, 11 আর 4 কত? 15। আবার এখন উপর নিচ দেখো, যে 6 আর সাথে 13, 13 আর 2 কত? 15। 9 আর একে 10, 10 5 কত? 15। 8 আর 3 11, 11 আর 4 কত? 15। তাহলে পাশাপাশি উপর নিচ আমাদের 15 15 করে হয়ে গেল। এখন আমাদের দেখতে হবে কি বলা হয়েছে, যে কর্ণ অনুযায়ী যোগফল একই হবে। কর্ণ কোনটি? এটি। অর্থাৎ এই বর্গটির কর্ণ হচ্ছে, দেখো এই দিক দিয়ে, অর্থাৎ 4, 5 এবং 6। 4, 5, 9, 9 আর 6 কত? 15। আবার এই দিক দিয়ে দেখো, এই কর্ণটি দেখো, 8 আর 5 কত? 8, 5, 13, 13 আর 2 কত? 15। অর্থাৎ আমাদের ম্যাজিক বর্গের সংজ্ঞা অনুযায়ী প্রত্যেকটি সংখ্যাই আমাদের সমান। অর্থাৎ পাশাপাশি উপর নিচ এবং কর্ণ অনুযায়ী সংখ্যাগুলো কেমন হবে? একই হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এটি ছিল আমাদের 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠন। এরপর দেখো 5 ক্রমের ম্যাজিক বর্গ আমরা গঠন করব। তাহলে 5 ক্রমের ম্যাজিক বর্গ গঠন করতে হলে আমাদের প্রথমেই বর্গ সংখ্যা কয়টি হবে সেটি আমাদের জানতে হবে। তো 5 ক্রমের ম্যাজিক বর্গ মানে কি? 5-এর ওপর আমাদের স্কোয়ার দিতে হবে। তাহলে 5 5 কত হবে? 5 5 হচ্ছে 25। অর্থাৎ 25টি বর্গ প্রথমে তোমাদেরকে অঙ্কন করে নিতে হবে। তো দেখো এখানে 1 2 3 4 5, পাশাপাশি 5টি, 1 2 3 4 5, উপর নিচেও 5টি, অর্থাৎ 5 5 কত? 25টি বর্গ। 25টি বর্গ ঘর নিতে হবে আমাদের, বর্গাকার ঘর অঙ্কন করতে হবে। এখন এক্ষেত্রে আমাদের ম্যাজিক বর্গ সংখ্যা কত হবে? দেখো ক ইন্টু 1 প্লাস ক স্কোয়ার ভাগ কত? 2। তাহলে কর মান কত বসাবো আমরা? 5। তাহলে 5 1 প্লাস 5 স্কোয়ার ভাগ 2। তাহলে 5 ভাগ, এখানে 5 5 কত? 25, 25 একে 26, 2 দিয়ে যদি কাটি তাহলে 13, 5 13 কত? 65। অর্থাৎ এখানে ম্যাজিক বর্গ সংখ্যা হবে কত? 65। অর্থাৎ পাশাপাশি উপর নিচ এবং কর্ণ অনুযায়ী যদি যোগ করি তাহলে আমাদের 65 হতে হবে। এখন তোমরা কি করবে? ঠিক আগের নিয়মেই কিভাবে করবে? এখানে দুই পাশে 2টি ঘর রাখবে, অর্থাৎ 5টি ঘরের মধ্যে 2 পাশে 2টি ঘর থাকবে, মাঝখানে একটি ঘর। তাহলে এখানে তোমরা 1 দিয়ে শুরু করবে। ভালোভাবে লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, 1 দিয়ে শুরু করবে। তারপর একটি অ্যারো চিহ্ন দিবে। এখন অ্যারো চিহ্নটা তোমাদের পরীক্ষার খাতায় দেওয়া যাবে না, তোমরা মনে মনে দিবে। তাহলে অ্যারো চিহ্নটা এখানে দিলাম। তাহলে দেখো এই দিকে কোনো ঘর নেই, তাহলে সংখ্যাটি কোথায় নামবে? বরাবর সে নিচে নামবে, অর্থাৎ 2 এখানে লিখব। আবার অ্যারো চিহ্ন দিব, এখানে 3 হবে। আবার অ্যারো চিহ্ন দিব, যেহেতু এই দিকে যাওয়ার জায়গা নেই সে এখানে যাবে, তাহলে 3-এর পর কি? 4।
এরপর করব কি অ্যারো চিহ্ন দিব, ঘর ফাঁকা আছে 5, অ্যারো চিহ্ন দিব, তাহলে এ ঘরে 1 আছে, অতএব সে সরাসরি নিচের ঘরে নামবে। আবার অ্যারো চিহ্ন দিব, 7 বসাবো, অ্যারো চিহ্ন দিব, 8 বসাবো, অ্যারো চিহ্ন দিব। যেহেতু এখানে কোথাও এ ঘরে এদিকে জায়গা নেই, এইদিকে আছে, তাহলে সে কোথায় নামবে? অবশ্যই সে সরাসরি নিচের ঘরে নামবে। আবার অ্যারো চিহ্ন দিব, এদিকে জায়গা নেই, সে এখানে আসবে, অর্থাৎ 10 যাবে এখানে। এখানে যেহেতু অ্যারো চিহ্ন দিলাম 6 আছে, তাহলে 10-এর পর 11 নিচের ঘরে আসবে। অর্থাৎ যে ঘরে সংখ্যা থাকবে, সংখ্যা যদি থাকে তাহলে সে পরেরটা নিচের ঘরে চলে আসবে। 11, এখানে হবে 12, তারপরে হবে 13, তারপরে হবে কত 14, তারপরে হবে কত 15, এরপরে দেখো 16। 16 কোথায় যাবে? যেহেতু এদিকেও ঘর নেই, এদিকেও ঘর নেই, তাই 16 কোথায় যাবে? ঠিক নিচের ঘরটাতে নেমে আসবে। এরপর দেখো অ্যারো চিহ্ন দিব, এদিকে জায়গা নেই, কোথায় যাবে? সে এই ঘরে যাবে 17। এরপরে দেখো জায়গা নেই, কোথায় যাবে? এখানে 18, এরপরে 19, এরপর হবে 20। এরপরে যেহেতু এই ঘরে 16 আছে, তাহলে কোথায় যাবে? সে নিচে নামবে 21, 22, অ্যারো চিহ্ন দিবে, এখানে জায়গা নেই, কোথায় যাবে? 23, তারপরে অ্যারো চিহ্ন 24, তারপরে দেখো সে যাওয়ার জায়গা নেই, এখানে নেমে আসবে, অর্থাৎ এখানে হলো 25। তাহলে আমাদের বর্গ সংখ্যা কত? 25টি, এবং 1 থেকে আমরা 25টি সংখ্যাই এখানে বসিয়েছি। তো আমাদের 5 ক্রমের ম্যাজিক বর্গের বর্গ সংখ্যা কত হবে শিক্ষার্থী বন্ধুরা? 65। তাহলে দেখো তোমাদের 65 মেলে কি না, আমরা পাশাপাশি যোগ করব। দেখো 5, 8, 5, 13, 14, 14 আর 4 18, 18 আর 7 25-এর 5, হাতে থাকে কত? 25-এর হাতে থাকে 2, 2 এর 3, 3 আর 2 5, 5 আর 6, অর্থাৎ 65। ঠিক তোমরা দেখবে মাঝখানে একটি ঘর দেখি, যে 2, 0, 3, 5, 5 আর 10-এ 5 আর 10-এ 15, 5 হাতে থাকে কত? 1, 2 এর 3, 4, 5, 6, 65। উপর নিচে তোমরা দেখো যে 5, 6, 11, 11, 12, 13, 14, 15, 16, 16 আর 9 25, 16 আর 9 25, তাহলে 25-এর কত? 25-এর 5 হাতে থাকে 2, 2 আর 2 4, 4 আর 5, 5 আর 6, 65। এর পাশে একটি ঘর দেখি আমরা, 4 এর পাশে 9, 9 আর 6 15, 16, 17, 17 আর 8 25-এর 5 হাতে থাকে কত? 25-এর 5 হাতে থাকে 2, 2 আর 3, 3 আর 4, 4, 5, 6, তাহলে 65। তাহলে তোমরা দেখবে আসলে প্রত্যেকটি ঘর এভাবে পাশাপাশি যোগ করলে 65ই হবে। এখন আমরা কর্ণ অনুযায়ী দেখব, কর্ণ। তাহলে এই দিক দিয়ে আমরা দেখব, কর্ণ হচ্ছে এটি। দেখো 1 আর 2 এর 3, 3 আর 3 এর 6, 6 আর 4 এর 10, 10, 5, 15, 5 হাতে থাকে কত? 1, 1 আর 2, 2 আর 3, 3 আর 4, 5, 6, তাহলে 65। আমরা এই কর্ণটি দেখি, 17, 5, 17, 5, 13, 21 আর 9, তাহলে 9 আর 10, 10, 3, 13, 13 আর 5, 18, 18 আর 7 25-এর 5 হাতে থাকে 2, 2 আর 3, 3 আর 4, 5, 6, তাহলে 65। তাহলে আমাদের 5 ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা ছিল হচ্ছে 65। তো আমাদের পাশাপাশি তারপরে উপর নিচ এবং কর্ণ অনুযায়ী আমরা যোগ করে দেখলাম 65ই হচ্ছে। অতএব আমাদের 5 ক্রমের ম্যাজিক বর্গটি সঠিক। এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখব 4 ক্রমের ম্যাজিক বর্গ। তার আগে বলে নিচ্ছি, সেটা হলো যে 3, 5, 7, 9, 11, 13 এভাবে বিজোড় সংখ্যার ম্যাজিক বর্গগুলো তোমরা এভাবেই, যত বড়ই হোক না কেন, এভাবেই তোমরা করবে। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা জোড় সংখ্যার ম্যাজিক বর্গ দেখব, অর্থাৎ 4 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যাটি দেখব। তো 4 ক্রমের ম্যাজিক বর্গের বর্গ সংখ্যা কয়টি হবে? যেহেতু 4 ক্রমের, তাহলে 4-এর ওপর স্কোয়ার দিব আমরা। 4-এর ওপর স্কোয়ার দিলে কত হবে? 4, 4, 16, অর্থাৎ 16টি বর্গ প্রথমেই তোমাদেরকে অঙ্কন করতে হবে। কয়টি বর্গ? 16টি বর্গ। দেখো এখানে 1, 2, 3, 4, 4টি, আবার উপর নিচ দেখো 1, 2, 3, 4, অর্থাৎ 4টি, তাহলে 4, 4 কত? 16টি বর্গ। 16টি বর্গ তোমাদেরকে অঙ্কন করতে হবে। এখন শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু এটি জোড় সংখ্যা, তাই এটা একটু টেকনিক করতে হবে।
সেটা কেমন দেখো। প্রথমে তোমরা প্রথম যে বর্গটা আমি অঙ্কন করেছি, ছকটি অঙ্কন করেছি, এই ছকটি 1 থেকে শুরু করে 16টি সংখ্যা তোমরা বসাবে, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, অর্থাৎ 1 থেকে 16টি সংখ্যা তোমরা বসিয়ে নিবে। এরপর কি করবে দেখো, এরপর একটা তীর চিহ্ন দিবে, তীর চিহ্ন দিয়ে পরের ছকটি পূরণ করবে। পরের ছকটি কিভাবে করবে দেখো, প্রথমে আমাদের কি আছে, প্রথম ঘরে 1 আছে, এই 1 সংখ্যাটি এবং 16 সংখ্যাটির মধ্যে স্থান বিনিময় করাবে। 1কে তোমরা 16 ঘরে দিবে, 1কে দিবে 16 ঘরে, 1কে দিবে 16 ঘরে, আর 16কে দিবে 1-এর ঘরে। 1কে দিবে 16 ঘরে আর 16কে দিবে 1-এর ঘরে। ওকে, এরপর দেখবে 4কে দিবে 13-এর ঘরে এবং 13কে দিবে 4-এর ঘরে, অর্থাৎ 4কে দিলাম আমরা 13-এর স্থলে এবং 13কে দিলাম 4-এর স্থলে, অর্থাৎ 4 কোণারের যে সংখ্যাগুলো এগুলো কোণাকানি স্থান পরিবর্তন করাবে। ওকে, এরপর তোমরা করবে কি, মাঝখানে যে 4টি সংখ্যা আছে তোমরা লক্ষ্য করো ভালোভাবে, এই মাঝখানে 4টি সংখ্যাকে কি করবে, এই 6কে দিবে 11-এর ঘরে এবং 11কে দিবে 6-এর ঘরে। তাহলে 6কে দিলাম আমরা 11-এর ঘরে এবং 11কে দিলাম 6-এর ঘরে। এরপর 10কে দিবে 7-এর ঘরে, 10কে দিবে 7-এর ঘরে এবং 7কে দিবে 10-এর ঘরে। আর যে বাকি সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো ওদের ঘরেই থাকবে, তার মানে 2 2-এর জায়গায় থাকবে, 3 3-এর জায়গায় থাকবে, 5 5-এর জায়গাতেই থাকবে, 9 9-এর জায়গায় থাকবে, 8 8-এর জায়গায় থাকবে, 12 12-এর জায়গায় থাকবে, 14 14-এর জায়গায় থাকবে এবং 15 15-এর জায়গায় থাকবে। তাহলে আমাদের এটি হচ্ছে 4 ক্রমের ম্যাজিক বর্গ। তাহলে এই ম্যাজিক বর্গের বর্গ সংখ্যা কত হবে দেখো, 16টি, এবং সংখ্যা কয়টি হবে, ম্যাজিক সংখ্যা কতটি হবে দেখো। যেহেতু আমাদের সূত্র কি ছিল, সূত্র ছিল ক ইন্টু 1 প্লাস ক স্কোয়ার ভাগ 2, এটি ছিল। তাহলে এখন আমরা মান বসাই, দেখো কয়ের জায়গায় আমরা বসাবো কত, 4 ইন্টু 1 প্লাস 4-এর ওপরে স্কোয়ার নিচে 2, তাহলে 2 দিয়ে আমরা 4কে কাটলে 2, তাহলে 2 গুণন দেখো 4 4-এ কত, 4 4-এ 16 আর 1-এ 17, তাহলে 17 দুগুণ কত, 34, অর্থাৎ ম্যাজিক সংখ্যা হবে আমাদের 34। তোমরা লক্ষ্য করো এখন যোগটি, 16 আর 2-এ কত, 18, 18 আর 3-এ 21, 21 আর 13 কত, 34, তাহলে আমাদের পাশাপাশি 34, 8 আর 10-এ 18, 18 আর 11-তে 29, 29 আর 34, আবার দেখো 12 আছে 18, 18 আর 7 25, 25 আর 9 34, 1 আর 5 16, 16 16 আর 14 30, 30 আর 4-এ 34, আমাদের পাশাপাশি 34 হলো। এখন তোমরা উপরে নিচ দেখো, 1 আর 12 13, 13 আর 21, 21 আর 13 হচ্ছে 34, আবার পরের ঘরে দেখো 15 আর 6 21, 21 আর 10 31, 31 আর 3 34, এইভাবে আমাদের প্রত্যেকটা ঘরেই 34 করেই আসবে। তোমরা এই কোণাকানি দেখো, অর্থাৎ কর্ণ অনুযায়ী দেখো, 13 আর 10-এ 23, 23-এর সাথে 30, 30 আর 4-এ 34, আবার এই কর্ণ অনুযায়ী দেখো 16, 16 আর 11, 27, 27 আর 6-এ 33, 33 আর 1-এ 34। তার মানে আমাদের সংজ্ঞা অনুযায়ী, সংজ্ঞাতে বলা হয়েছিল যে পাশাপাশি উপর নিচ এবং কর্ণ অনুযায়ী যোগ করলে আমরা একই সংখ্যা পাবো। তাহলে 4 ক্রমের ম্যাজিক বর্গটি শিক্ষার্থী বন্ধুরা সঠিক। তো এভাবেই তোমরা 3 ক্রমের, 4 ক্রমের এবং 5 ক্রমের ম্যাজিক বর্গটি গঠন করবে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই ম্যাজিক বর্গ গঠন শিখতে পেরেছ। তো আগামী পর্বে নতুন ক্লাস নিয়ে আবার দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সকলকেই ধন্যবাদ।